রেকটিফায়ার হলো খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এই ডিভাইসটির সাহায্যে খুব সহজেই আমরা এসিকে ডিসিতে রূপান্তরিত করতে পারি। দৈনন্দিন জীবনে আমরা সকলেই কম বেশি এই ডিভাইসটি ব্যবহার করে থাকি। যেমন ধরুন, আমরা আমাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য যে চার্জার ইউজ করি, সেই চার্জারে এই ডিভাইসটি যুক্ত থাকে। এছাড়াও যেসব ক্ষেত্রে এসিকে ডিসিতে রূপান্তরিত করার প্রয়োজন পড়ে, সেই সব জায়গায় আমরা এই ডিভাইসটি দেখতে পাবো। রেকটিফায়ার মূলত দুই ধরনের: হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দু প্রকার: ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। আজ আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে বিস্তারিত জানব এবং এই ধরনের একটি সার্কিট আমরা তৈরি করব। এই লাইনে যারা নতুন বা পুরনো, সবার জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি কিছু শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমি রনি দে এবং আপনারা দেখছেন দিমাগ সিক্রেট। এই সার্কিটটি তৈরি করার জন্য আমরা চারটি 1N 4007 ডায়োড নিলাম, যথাক্রমে D1, D2, D3 এবং D4। একটি 1 মেগা ওহম রেজিস্টার এবং একটি ডিসি লোড নিলাম। এই সার্কিটের ইনপুটে এসি দেওয়ার পর প্রথম হাফ সাইকেলে D1 এবং D2 কন্ডাক্ট করবে, আর দ্বিতীয় হাফ সাইকেলে D3 এবং D4 কন্ডাক্ট করবে। এর ফলে সার্কিটের আউটপুটে আমরা পালসেটিং ডিসি পাবো এবং এই সার্কিট থেকে পিওর ডিসি পাওয়ার জন্য এই সার্কিটের আউটপুটে একটি পোলারাইজড ক্যাপাসিটর লাগাতে হবে। এখন আমরা আরও ভালোভাবে সার্কিটটিকে বোঝার জন্য ব্রেডবোর্ডের ওপর সার্কিটটিকে বানিয়ে নেব। যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।